অভ্রকে বাঁচানোর পর নিজের ভুল বুঝতে পেরে হাসপাতালে সুদীপার কাছে ক্ষমা চেয়ে এক হলো দুই বোন পরমা ও সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চৌধুরী বাড়িতেই সৈকত আসলে আদিত্যের বড় মা বলে, অভ্র কোথায়? সৈকত চুপ থাকলে তখনই আদিত্য বলে, বলো না দাদাভাই কোথায়? সৈকত বলে, অভ্র। এই বলে চুপ থাকলে সবাই ভেবে নেয় যে অভ্র আর নেই। সে ভেবেই সবাই কাঁদতে শুরু করলে আবারও আদিত্য সৈকতকে বলে, বলো না দাদাভাই কোথায়? তখন সৈকত বলে, অভ্র মিসিং। একথা শুনে সবাই কান্নাকাটি শুরু করে। আদিত্যের বড় মা বলে, ওই মেয়ে বাড়িতে পাড়া খায়, এই সমস্ত অনাট্য ঘটছে। পাশ থেকে আদিত্য সুদীপার হয়ে কথা বললে আদিত্যর বড় মা বলে, তুই ওই মেয়েটার জন্য এখন আমাকে কথা শোনাচ্ছিস? এসব কথার মধ্যে আদিত্যর মা বড় মাকে বলে, ওই মেয়েটা তো বাইরে আছে, তাহলে ওকে কেন এ সমস্ত কিছু বলা হচ্ছে? যা বলার আমাকে বলো। ঠিক তখনই আদিত্যর বাবা রেগে গিয়ে বলে, তুমি বৌদির মুখে মুখে কথা বলছো? এই বলে গায়ে হাত তুলতে গেলে আদিত্য এসে বাবার হাতটা ধরে নিয়ে বলে, মায়ের গায়ে হাত দিও না, মায়ের ছেলে বলে চুপ আছি। এদিকে দাদাভাই মিসিং, সবাই মিলে খুঁজছে। ওদিকে সুদীপা মন্দিরে পুজো দিতে এলে কয়েকজন লোক মিলে অভ্রকে মন্দিরে নিয়ে আসে। সুদীপা বলে, ইনিকে। একজন বলে, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ, তাই ওনাকে এখানেই আনলাম, এবারে যা করার মায়ে করবে। এরপর সুদীপা অভ্রকে চেক আপ করে দেখে বুক থেকে অনেকটা রক্ত ঝরে গেছে। সেটা দেখে সে নিজের ওড়না অভ্রর বুকে বেঁধে দেয়। তারপর সুদীপা ঠাকুরের ঘটি থেকে জলের ছিটে অভ্রর মুখে দেয়। এরপর সুদীপা তার পিসিকে বলে, ওনার গা তো খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে ঠাকুরের সামনের প্রদীপ নিয়ে এসে অভ্রকে তাপ দিতে থাকে। বন্ধুরা, আপনারা কি এমনটাই চান? নিজেদের ভুল বুঝতে পেরে যেন এক হয় সুদীপা ও পরমা? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।